নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবরের বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিশ্ব জল দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সীমান্ত সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি নিয়ে কোনো আলোচনায় বসবে না নয়াদিল্লি। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, চুক্তির পবিত্রতার কথা বলার আগে পাকিস্তানকে মানব জীবনের পবিত্রতা রক্ষা করার কথা বলতে হবে। তিনি আরও অভিযোগ করেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদকে রাষ্ট্রের নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই অবস্থায় পরিবর্তন না হলে চুক্তি নিয়ে কোনো কথাবার্তা সম্ভব নয় বলে স্পষ্ট করে দেন তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগামে গত বছরের ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলার পর থেকেই ভারত সিন্ধু জলবন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছে। ওই হামলার জেরে ভারত পাক সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে এবং একাধিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে নয়াদিল্লি। পি হরিশ বলেন, ভারত সবসময় একটি দায়িত্বশীল উজানের দেশ হিসেবে আচরণ করছে, কিন্তু এই দায়িত্ববোধ একতরফা হতে পারে না। পাকিস্তানকেও সমানভাবে দায়িত্ব নিতে হবে এবং সন্ত্রাসবাদকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। বিশ্ব জল দিবসের অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সবার জন্য নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন নিশ্চিত করা। তবে ভারতের অভিযোগ, পাকিস্তান এই মঞ্চকে নিজেদের স্বার্থে ব্যবহার করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে। নিজেদের ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে তুলে ধরলেও সন্ত্রাসবাদ নিয়ে কোনো আত্মসমালোচনা করেননি। ইসলামাবাদ। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, 1960 সালে সদিচ্ছা ও বন্ধুত্বের মনোভাব নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু তারপর থেকে পাকিস্তান 3টি যুদ্ধ এবং অসংখ্য সন্ত্রাসবাদী হামলার মাধ্যমেই সেই বিশ্বাস ভেঙেছে। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বহু নিরীহ ভারতীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন হরিশ। এদিকে ভারতের এই পদক্ষেপকে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন বলে দাবি করছেন পাকিস্তান। তবে নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, সন্ত্রাসবাদ বন্ধ না হলে কোনো আন্তর্জাতিক চুক্তির আলোচনাই এগোবে না। বর্তমান পরিস্থিতি স্পষ্ট, ভারত একদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। এখন দেখার এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে সেটাই দেখার বিষয়। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।